2021 সালের শেষ দিকে সামাজিক মাধ্যমে পরিমণি ও তৎকালীন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে পুরো দেশ জুড়েই আলোচনা সমালোচনার মুখে পড়ে তারা। গুঞ্জন ওঠে পরি ও সাকলায়েনের অনৈতিক সম্পর্কের। এরপর সিসিটিভি ফুটেজেও সাকলায়েনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে পরিমণির যাতায়াতের প্রমাণ পাওয়া যায়। এসব ঘটনা সামনে আসার পর প্রথমে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছিল। এবার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ পরিমণির সঙ্গে প্রেমকাণ্ডের জেরে চাকুরি হারাতে বসেছেন গোলাম সাকলায়েন। ঘটনার শুরু থেকে দীর্ঘ 2.5 বছরের বেশি সময়ও সাকলায়েন কিংবা পরিমণি দুজনার কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। কিন্তু সাকলায়েনের চাকরি হারানোর খবর প্রকাশ্যে আসার পরপরই অভিনেত্রী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। পরি তার পোস্টে লিখেছেন, বাই বাই রাসেল ভাইপার, ওয়েলকাম পরিমণি। তবে এর পেছনে আর কোনো ব্যাখ্যা দেননি নায়িকা। তিনি ঠিক কাকে রাসেলস ভাইপার হিসেবে আখ্যা দিয়েছেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ একই দিনে পরিমণির পক্ষে আরও একটি ভালো খবর আসে আদালত থেকে। হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীকে জামিন দিয়েছেন আদালত। একই দিনে এমন দুটি ঘটনার কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না পরিমণি আসলে কাকে রাসেলস ভাইপার বলছেন। এতে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, পরীর চোখে রাসেলস ভাইপার আসলে কে, নাসির উদ্দিন মাহমুদ নাকি গোলাম সাকলায়েন?